আচ্ছা, এবার এক্সচেঞ্জ পার্টের যে ফাংশন সেটা হচ্ছে পুরোপুরি ডিফিউশন করা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশনটা হবে কোথা থেকে হবে না টার্মিনাল ব্রঙ্কিউলের পর থেকে। তাহলে এইভাবে তোমরা আরেকটা নোট করে নিতে পারো যে নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিউল। এতটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট, আর টার্মিনাল ব্রঙ্কিউল এর পর থেকে আমাদের অ্যালভিওলি যেগুলো রয়েছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল থাকে এখানে ছোট ছোট, সেগুলো হচ্ছে কিন্তু এক্সচেঞ্জ পার্ট, এক্সচেঞ্জ হবে, গ্যাস এক্সচেঞ্জ হবে। আচ্ছা, নেক্সট রেসপিরেশনটা কিভাবে হচ্ছে স্টেপ ওয়াইজ আমি যেভাবে এনসিটির বই লেখা আছে এটা খালি অ্যারো দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো, প্রথমে ব্রিদিং হচ্ছে, যেটা আমরা নাক দিয়ে হাওয়াটাকে টানছি, তারপর হচ্ছে গ্যাসের ডিফিউশন হচ্ছে যেটা লাংসের মধ্যে হয় এবং লাংসের মধ্যে থাকা ব্লাড ক্যাপিলারির মধ্যে, তারপর ট্রান্সপোর্ট অফ গ্যাস মানে ব্লাড অক্সিজেনটা নিয়ে নিল, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করলো, সেটা ট্রান্সপোর্ট হচ্ছে। তারপর আবার টিস্যুতে কিন্তু ডিফিউশন হবে। টিস্যুতে ডিফিউশন হয় আমরা জানি ক্যাপিলারি থেকে যে প্লাজমা পোর্শনটা লিক করে বেরিয়ে যায় থ্রু ডায়াপেডেসিস, সেইখানে কিন্তু গ্যাসগুলো কিন্তু চলে যাচ্ছে এবং এক্সট্রা সেলুলার স্পেসে সেই গ্যাসগুলো থাকবে প্রথমে, তারপর সেখান থেকে সেলের ভেতরে ঢুকে যাবে। নেক্সট হচ্ছে ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই সেল, যেটা আলটিমেট টার্গেট আমাদের সেলুলার রেসপিরেশন, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেপ, যেটা মাইটোকন্ড্রিয়ার রোল রয়েছে। এবার মেকানিজম অফ ব্রিদিংয়ে চলে আসি। মেকানিজম অফ ব্রিদিং পার্টটা প্রথমে হচ্ছে ইন্সপিরেশন কিভাবে হয়, এক্সপিরেশন কিভাবে হয়। আমি প্রথমে এখানে মাসলের নামগুলো লিখে রেখেছি। ইন্সপিরেশনের সময় দেখো এক্সটার্নাল ইন্টারকস্টাল, যেটা রিবসের মাঝে মাঝে রয়েছে, আর ডায়াফ্রাম যেটা ডোম শেপড আমাদের এই স্টোমাকের ঠিক নিচে একদম মানে রিব কেজের নিচে রয়েছে, যেটা ডায়াফ্রাম। এই দুটোর কন্ট্রাকশন অবশ্যই হতে হবে। আর এক্সপিরেশনে ন্যাচারালি নর্মাল এক্সপিরেশনে কোনো রকম অ্যাক্টিভ কন্ট্রাকশন অফ মাসেল লাগে না। যে মাসেলগুলো কন্ট্রাক্ট করেছিল ইন্সপিরেশনের সময় সেটা রিল্যাক্স করে গেলেই কিন্তু তোমার হাওয়াটা অটোমেটিক বেরিয়ে যাবে। কিন্তু ফোর্সফুল এক্সপিরেশন যদি আমরা করি, যেরকমভাবে রামদেব বাবাজির আমাদের যোগ ব্যায়ামগুলো হয়, হ্যাঁ, ওই কপালভাতি আরও অনেক কিছু যেসব ব্যায়ামগুলো রয়েছে, যাতে জোর করে আমরা হাওয়াটা ছাড়ি, মানে ফোর্সফুল এক্সপিরেশন যখন হবে তখন কিন্তু ইন্টারনাল ইন্টারকস্টাল ওই রিবসের মধ্যে থাকা মাসেল এবং অ্যাবডোমিনাল মাসেলগুলো কন্ট্রাক্ট করে, নিজেরা একবার জোর করে হাওয়াটা ছাড়ার চেষ্টা করবে, দেখবে পেটটা কুঁচকে যাচ্ছে এবং সামহাউ ফিল করতে পারবে যে পেটের মাসেলটা কন্ট্রাক্ট করছে। তাহলে তার মানে হলো যে এক্সপ্রেশনে কিন্তু নর্মাল এক্সপ্রেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, কোনো মাসেল কন্ট্রাকশন লাগে না। আচ্ছা, দেখা যাক প্রসেসগুলো কিভাবে হয়। প্রসেসটা এখানে হাইলাইট করে রেখে দিয়েছি আমি। ইন্সপিরেশন ক্যান অকার ইফ প্রেশার উইদিন দ্য লাংস, মানে ইন্ট্রাপালমোনারি প্রেশার যখন লেস দেন দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার হবে, মানে নেগেটিভ প্রেশার হবে। প্রথম কথা হচ্ছে লাংসের যে নর্মাল যে প্রেশারটা, সেটা আমাদের হাওয়ার যে অ্যাটমসফিয়ারিক যে প্রেশার 76 mmHg যেটা রয়েছে তার সাথে একদম সিমিলার। কিন্তু যখনই মাসেল কন্ট্রাকশন করবে তখন আমাদের লাংসের ভলিউম বেড়ে যায়, ভলিউম বাড়লে প্রেশার কমে যায় আমরা জানি, সেই প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে অনেকটা নিচে নেমে যায়। এই নিচে নেমে যাওয়ার কারণে হাওয়া অটোমেটিক্যালি ঢুকে যায়। মানে এমনটা নয় যে আমরা দেখো জোর করে যখন শ্বাসটা টানছি বুকটা ফুলছে, মনে হচ্ছে যেন হাওয়াটা টানছি তবে বুকটা ফুলছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এর উল্টোটা, আমার বুক আগে ফুলছে তারপর হাওয়া অটোমেটিক ঢুকছে। এই জায়গাটা কিন্তু ভুল করবে না যে প্রথমে আমরা হাওয়াটাকে টানছি তারপর বুকটা ফুলছে, এমনটা কিন্তু নয়। প্রথমে বুকটা ফুলছে তারপর হাওয়াটা অটোমেটিক ঢুকে যাচ্ছে। বুকটা ফুলছে মানে ইন্সপিরেটরি মাসেল এক্সটার্নাল ইন্টারকস্টাল কাজ করছে, দিয়ে রিব কেজটা এই সামনের দিকে বেরিয়ে আসছে, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাচ্ছে। ফ্ল্যাট ছিল, এরকম ডোম শেপ ছিল, ও ফ্ল্যাট হয়ে গেল, ডোম শেপ থেকে ফ্ল্যাট হয়ে গেল। তাহলে এই সামনে পেছনে অ্যান্টেরিয়র পস্টেরিয়র প্লাস ডর্সোভেন্ট্রাল মানে পেছন দিকে এবং সামনের দিকে যে ভলিউমটা সেটা বেড়ে গেল। এই জিনিসটাই এখানে লেখা আছে। দেখো এক্সপ্রেশন কখন হবে সেটা বলছে, এক্সপ্রেশন যখন ইন্ট্রাপালমোনারি প্রেশারটা হায়ার থাকবে দেন অ্যাটমসফিয়ারিক প্রেশার। আচ্ছা, মাসেলগুলোর নাম বলেছে, হাইলাইট করে রেখেছি আমি, এক্সটার্নাল ইন্টারকস্টাল, তার সাথে যেটা হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা, এবার বলছে ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হুইচ ইনক্রিজ দ্য ভলিউম ইন থোরাসিক চেম্বার ইন অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিস, মানে এই সামনে আর পেছনে এইভাবে।
সামনে পেছনে না, মানে মুখের দিক থেকে অ্যানাসের দিকে আর কি। এটা হচ্ছে অ্যান্টেরো পস্টেরিয়র। আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যেটা লিফট আপ রিবস অ্যান্ড sternum causing an increase in the volume in thoracic chamber in dorsoventral axis. ডরসাল মানে হচ্ছে আমাদের পিঠের দিকটা, ভেন্ট্রাল মানে বুকের দিকটা, বুঝতেই পারছো সেই অ্যাক্সিসটা। এবার দেখো ওভারঅল ইনক্রিজ ইন থোরাসিক ভলিউম কজেস সিমিলার ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম। পালমোনারি ভলিউম বাড়ছে, থোরাসিক ভলিউম প্রথমে বেড়ে যাচ্ছে, বুকটা ফুলে গেল। এই ভলিউমটা বাড়লে, কারণ বুকের সাথে আমার প্যারাইটাল প্লিউরাস একদম লেগে আছে, যে কারণে বুকটা বাইরের দিকে বেরিয়ে আসলে লাংসটাও যেন বাইরের দিকে বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা খুব সহজে একটা এক্সপেরিমেন্ট করতে পারো। বেলুন নিয়ে এসে বেশ ভালো একটা আঠা দিয়ে বেলুনটাকে চিপকে রাখতে হবে দুটো হাতের মধ্যে। এবার হাতটাকে এরকমভাবে টানো, দেখো বেলুনের মধ্যে হাওয়াটা অটোমেটিক ঢুকবে। তো বেলুনটাকে অ্যাজ এ লাংস যদি কম্পেয়ার করো, তাহলে কিন্তু আমাদের ভেতরে সেই জিনিসটাই হচ্ছে। এই হাতগুলো যদি তোমার রিবস হয়, বেলুনটাকে অ্যাটাচ করে রাখছি, তার মানে রিবস আমাদের লাংসের সাথে কমপ্লিট অ্যাটাচড আছে, কোনো রকম মাঝখানে গ্যাপ নেই, হাওয়া নেই। এবার যখন এই রিবসটা বাইরে দিকে বেরিয়ে যাচ্ছে, মানে আমার হাতটা যখন বাইরে দিকে ফোলাচ্ছি, বাইরে বার করছি, তখন বেলুনের মধ্যে হাওয়াটা ঢুকে যাচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের লাংসে হয়। তাহলে পালমোনারি ভলিউম বেড়ে গেল। এবার ভলিউম বাড়লে আমরা জানি প্রেশার কমে। দেখো ইনক্রিজ পালমোনারি ভলিউম যখনই হবে, তখন ইন্ট্রা পালমোনারি প্রেশারটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, লেস দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার দ্যাট ফোর্স দ্য এয়ার ফ্রম আউটসাইড টু মুভ ইন্টু দ্য লাংস, দ্যাট ইজ ইনস্পিরেশন। এবার রিল্যাক্সেশন হয়ে গেলে আবার এই হাতটা চুপসে যাচ্ছে, মানে আবার রিব কেসটা ভেতরে ঢুকে যাচ্ছে, আর ভেতরে প্রেশার ভলিউম কমে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, যে কারণে হাওয়াটা বাইরে বেরিয়ে গেল। তো এটা আমি স্টেপ ওয়াইজ এখানে লিখে রেখেছি। দেখো প্রথমে কন্ট্রাকশন অফ ইন্সপিরেটরি মাসেল, তারপর যেটা হচ্ছে থোরাসিক ভলিউম বেড়ে গেল, সাথে সাথে পালমোনারি ভলিউম বেড়ে গেল। নেক্সট স্টেপে ইন্ট্রা পালমোনারি প্রেশার কমে গেল, যেটা নেগেটিভ লিখে রেখেছি। এয়ার ফ্লো ইন্টু দ্য লাংস মানে ইন্সপিরেশন, আর এর অপোজিটটাই হয়ে যাবে এক্সপ্রেশন। তাই এই লাইনগুলো পড়বে, একবার পড়ে নিয়ে এরকম একটা নোট বইয়ের মধ্যে, এনসিটি বইয়ের মধ্যে লিখে রাখবে নিজেদের হ্যান্ড রাইটিংয়ে, যাতে নিজেরা পড়তে পারো।